গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। হ্যাঁ, আজ হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, আর প্লিজ সবাই পাশে থেকেও সাপোর্ট করো, আর ছোট্ট ছোটো ভুলগুলো ক্ষমা করে দিও। তো এখন এই যে সকালবেলা চা খাওয়ানোটা দেখানো হয়নি, আমি স্নান করে চলে এসেছি। মাথায় আজকে শ্যাম্পু করেছি কারণ চুলটা খুবই নোংরা হয়েছিল। তেল দিয়েছিলাম আগের দিন, আমি আগের দিন শ্যাম্পু করলে আগের দিন তেল দিয়ে তারপরে শ্যাম্পু করি। তো স্নান টান করে মেয়েকে ঘুম পাড়িয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে না ঘুমালে তো আমি রান্না করতে পারবো না। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে খুবই ছোট, হচ্ছে 1 বছর 2 মাসের, তো এখনও হাঁটতে শেখেনি, হামা টানতে শিখেছে, তাই ওকে ঘুম পাড়িয়েই সমস্ত কাজ করতে হয় আমায়। তো ওকে আমি ঘুম পাড়িয়ে এই যে চলে এসেছি রান্না করে। তোমাদের একবার রান্নাটা শেয়ার করে দিই, কী কী রান্না করেছিলাম। এই যে ভাত, আর হচ্ছে এটা হচ্ছে তোমার একটা সবজি তরকারি হয়েছিল, যেহেতু শাশুড়ি মার নিরামিষ, বৃহস্পতিবার ছিল। ও হ্যাঁ, আজকে তো বারটাই বলা হয়নি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শাশুড়ি মায়ের নিরামিষ ছিল, তাই ওই তরকারি আর আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, ওই তরকারি দিয়ে শাশুড়ি মা খেয়ে নিয়েছেন। আর আমাদের হয়েছিল হচ্ছে আগের দিনে চিংড়ি মাছ ছিল, আর কাটাপোনা মাছ ছিল ফ্রিজে, তো চিংড়ি মাছটা আলু দিয়ে একটু ভাপা করেছিলাম। নতুন রেসিপি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব, আমিও এই ফেসবুক থেকে দেখেই শিখেছি, তোমাদেরকেও একদিন শেয়ার করব। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের আলু দিয়ে ঝোল, পাতলা করিনি, একটু গ্রেভি রেখেছি যাতে ভালো লাগে খেতে। তো এই যে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। মাহি, আমার মেয়ে, ছোটো মেয়ের নাম হচ্ছে মাহি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসেছিলাম। তারপরে ছিল হচ্ছে আমার বড় মেয়ে মাম্মাম, ওর নাচের ক্লাস ছিল। তো হঠাৎ করে রেডি হয়ে নাচের ক্লাসে বেরোবো বলে বের হয়ে টোটোতে উঠে হঠাৎ করে আকাশের দিকে চোখ গেল, দেখেছো কি কালো হয়ে মেঘ করেছিল, কি বলবো, এত কালো হয়ে মেঘ করার পরেও জানো একটুও বৃষ্টি হয়নি। তো এই যে নাচের ক্লাসে চলে এসেছি। তো এটা হচ্ছে দোতলা ম্যামদের, নিচেই করাই, আজকে বললো এখানেই করায়। তো সামনে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আর কি ওখানেই করানো হচ্ছে। ফুল অ্যান্ড ফাইনাল রিহার্সেল চলছে, তাই এই যে বসে আছি। আর মাহিকেও নিয়ে গিয়েছিলাম, মাহি গেছে একটু ওর আন্টির সাথে একটু ছাদের উপরে, আমরাও একটু ছাদে গিয়েছিলাম। তারপর একটু নাচটা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি। আর এখন হচ্ছে এই যে বিকালবেলা, কী দেখাবো বলো তো, এই যে আমাদের হচ্ছে নতুন ছাদ, ফাইনালি জানো কত কষ্টের পর, কত দিন পর আমাদের এই স্বপ্নটা পূরণ হলো। জানি তো সব স্বপ্ন একেবারে পূরণ হয় না, কষ্ট করেই স্বপ্ন পূরণ করতে হয়। তো একে একে আমাদের স্বপ্নগুলো এবার পূরণ হচ্ছে। তো এই যে দেখো দুটো বাচ্চা, মানেই তো জানো জল ঘাটার অভ্যেস, বায়না। তো দুটো কেন বলছি, তিনটে, আমার মামামা এখনও খুব একটা বড় হয়নি। তো এই যে এখন মাহি সোনা আর ওটা হচ্ছে আমার ভাগ্নে, ও এখানেই থাকে। তো সবাই মিলে এখন জলে খেলা করছে বিকেলবেলায়। দেখো ঠান্ডা লেগে যাবে বলছি, তাও শুনছে না, ওকে যদি তোমাদের দাদাভাই কোলে নিচ্ছে তো ও কাঁদতে লাগছে, কী করবে বলো। এবার যতক্ষণ আমরা আছি ততক্ষণ তো ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে, তাই একটু হাঁটাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন হচ্ছে সন্ধেবেলায় ওরকম 7টা মতো বাজে। মাম্মামের স্যার আজকে আসেনি, স্যার আসবে না বলেছে আর কি, অন্য দিন পড়িয়ে দেবে। তো এই যে সবাই মিলে আর কি আমাদের ঘরে এখন আড্ডা হচ্ছে। কিসের আড্ডা বলো তো, আমার ওই ভাগ্নেটা আছে না, ওই ভাগ্নের হচ্ছে অন্নপ্রাশনের ভিডিও চালিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চালিয়ে দিয়ে গেল, তো তাই সবাই মিলে এখন দেখা হচ্ছে। এই প্রথম আর কি, রিসেন্টলি কিছু মাস আগেই ওর অন্নপ্রাশন হয়েছে, তাই ওটা আর কি দেখা হয়নি ভিডিওগুলো, তাই পেনড্রাইভ এনেছিল আমার ননদ, তাই পেনড্রাইভের সাহায্যে তোমার দাদাভাইকে বললাম যে টিভিতে সেট করে দাও, আমরা সবাই মিলে দেখবো। তো এখন এই যে স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে এরকম 9টা, হ্যাঁ না সরি 8টা 10। ওই যে ঘড়ি, এই যে মাথার উপরে রেখেছি জানো তো, কারণ ঘড়ি দেখতে বারবার বাইরে যেতে হয়, আর নাহলে ফোনের স্ক্রিন নামাতে হয়, তো সেই জন্যই। তো এখন হচ্ছে মেয়েটা ঘুমাচ্ছে, আমাদের দাদাভাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখছি ও ঘুমিয়ে গেছে। আর ও এখন ঘুমাচ্ছে, আমি তখন আর টুকটাক কাজ রান্নার জন্য আর কি টুকটাক কাজ আছে, ওগুলো সেরে নিই। আর আজ হচ্ছে মামের প্রোগ্রাম আছে নাচে, তো
ওখানেই যাব 3টে থেকে যেতে বলেছে। যাই হোক 1টা থেকে রেডি হতে হবে আমাকে, তো তাড়াতাড়ি এদিকে কাজগুলো সেরে নিতে হবে, খাওয়া দাওয়া রান্না বান্না সব কমপ্লিট করে আবার ওকে রেডি করাতে হবে 3টে থেকে। তো ও এখন ঘুমাক, আমি ওদিকে কাজটা একটু সেরে নিই, ঠিক আছে? তারপর তখন তো গিয়ে তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? ও হ্যাঁ, তারপরেই তো মনে পড়ে গেল যে কালকের ব্লগটা তো এখনো শেষই করা হয়নি। আজ থেকে তাহলে নতুন একটা ব্লগ দিই। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আরেকটা কথা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তোমরা আমি আর কি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম, ওটা বাদ দিয়ে দিয়েছে, ওটা ডিলিট করে দিয়েছে। আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো। তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ফোন, ওর ফোন থেকেই এখন আমার ব্লগ আসবে আর কি। তো প্লিজ সবাই একটু দেখো, একটু সবাই পাশে থেকো।